নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? মমতা ব্যানার্জি গতবার বিধানসভায় প্রায় 50 লক্ষ পাকা বাড়ি নির্মাণের কথা বলেছেন। তিনি সেটা বাজেটে পেশ করেছিলেন। তারই মধ্যে 11 লক্ষ লিস্টে নাম তোলা হয়েছে, এখনো পর্যন্ত সবাই কিন্তু টাকা পায়নি। তাই নতুন করে আবার সার্ভে করা হবে। যে সার্ভেটা আগে আটকে ছিল সেই সার্ভেটা নতুন করে করা হবে। 2 বছরের মধ্যে যেগুলো টাকা পাওয়া হয়নি বা দেওয়া হয়নি, সেই সমস্ত যাদের নাম উঠে আছে তাদের প্রত্যেকের বাড়ি গিয়ে গিয়ে আবার কিন্তু সার্ভে করা হবে, যেটা করবে স্বনির্ভর দলের মহিলারা। তো স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তারা কিন্তু গিয়ে গিয়ে বাড়ি তারা পরিদর্শন করে লাস্ট রিপোর্ট ভিডিওকে জমা করবে। সেই রিপোর্টের ভিত্তিতে কিন্তু তাদের বাড়ি কিন্তু টাকা দেওয়া হবে। ঠিক আছে। সরি, এটা তো আমি বললাম আপনাদেরকে পায়খানা তৈরির কথা বলা হয়েছে। বাড়ি তৈরি যে ব্যাপারটা, সেটা কিন্তু ব্লক অফিস থেকে বা পঞ্চায়েত অফিস থেকে কিন্তু লোক এসে পরিদর্শন করে সার্ভে করে তারপরে কিন্তু ফাইনাল লিস্ট প্রকাশিত করা হবে। এদিকে পায়খানা দেওয়া হবে প্রায় 1,12,00,000 মতো মহিলাদেরকে পায়খানা দেওয়া হবে, মানে বাড়িকে পায়খানা দেওয়া হবে। আর এই পায়খানা যে দেওয়া হবে তার জন্য 12,000 টাকা সরাসরি ব্যাংকে ঢুকে দেওয়া হবে, এবং সেই সমস্ত কিছু সার্ভে করবে মহিলা সংগঠন, অর্থাৎ মহিলা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। তারা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে এটা সার্ভে করবে, তার দায়িত্ব দেওয়া হয়েছে। এবং আগামী 15 আগস্টের মধ্যেই এই কাজটা কমপ্লিট করার কথা বলা হয়েছে, যেটা আমি গতকালে ভিডিও করেছি। এবার এখানে দেখুন, বাংলাকে আরো 4 লক্ষ আবাসের টোপ দেওয়া হচ্ছে, অর্থাৎ এই টোপ দিয়েছে ভোট বড় বালায়। আর তাও যদি বাংলার ভোট হয়, 100 দিনের কাজ ও আবাসের প্রাপ্য আটকে রাখার কৌশল যে শেষ পর্যন্ত নরেন্দ্র মোদীর ভোট ব্যাংকে ধস নেমেছে, তা হাড়ে হাড়ে বুঝেছে গেরুয়া শিবির। তাই তার শরীরদের আঁকড়ে ক্ষমতায় ফেরার পরেই নতুন রাজনীতি শুরু হয়ে গেল বাংলাকে ঘিরে। বাংলার জন্য কেন্দ্রেরই অনুমোদিত 11 লক্ষ আবাস প্রকল্পের টাকার দেখা নাই, তার মধ্যে নতুন প্রায় 4 লক্ষ আবাসের টোপ। কেন্দ্র বলছে 3,70,000 বাসস্থানের অনুমোদন, আর তৃণমূলের একাংশ একে ফরমান বলতেও দ্বিধা করছে না। সবচেয়ে বড় প্রশ্ন হলো, নতুন বরাদ্দের অর্থ দূর অস্ত। বছরের পর বছর আটকে রাখা 11 লক্ষ আবাসের টাকা মিলবে কবে? সব মিলিয়ে এখন প্রায় 15 লক্ষের টার্গেট, কিন্তু তার আর্থিক অনুমোদন কবে মিলবে তেমন কোনো দিশায় দেওয়া হয়নি রাজ্যকে। সূত্রের খবর, পঞ্চায়েত দপ্তরকে এই সংক্রান্ত একটি চিঠিও পাঠিয়েছে কেন্দ্র। তাতে পরিষ্কার বলা হয়েছে, আগের 11 লক্ষের সঙ্গে আরো 3,70,000 আবাসের অনুমোদন দেওয়া হলো, মানে আরো বাড়ি দেবে কেন্দ্র সরকার, আরো কিন্তু 3,70,000 বাড়ি নতুন যোগ করা হয়েছে এখানে। এবার বলা হচ্ছে, ফলে 2024 এবং 25 অর্থবর্ষের জন্য বাংলার মোট অনুমোদিত আবাসের সংখ্যা হলো 14,70,000 টোটাল যোগ মিলিয়ে। 11 লক্ষের সঙ্গে পরে আরো 3,70,000 যোগ করলে 14,70,000 হচ্ছে। ক্ষুব্ধ প্রশাসনিক মহলের দাবি, 11 লক্ষের নিয়তি হতে চলেছে এই 3,70,000 মতো। তাদের মতে, কেন্দ্র ডিসেম্বরের মধ্যে টাকা না ছাড়লে রাজ্যের কোষাগার থেকে টাকা দিয়ে গরিব মানুষের বাড়ি তৈরি করা হবে। কেন্দ্র সরকার টাকা যদি ডিসেম্বরের মধ্যে না দেয়, সেই ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই। কেন্দ্রের বদলে রাজ্য সম্পূর্ণ টাকা খরচ করে আবাস প্রকল্পে বাড়ি তৈরি করে দিলে 2026-এর বিধানসভা নির্বাচনে আরও বিপাকে পড়বে গেরুয়া শিবির। তাই এই নতুন অনুমোদনের গাজর জোরানো হলো বলেই মত রাজনৈতিক মহলের। রাজ্যের এক শীর্ষ কর্তা বলেন, নিজেদের ভাবমূর্তি উদ্ধারের লক্ষ্যেই নামমাত্র অনুমোদন দেখিয়ে প্রাপ্য টাকা ছেড়ে দেওয়ার গাজর ঝুলাচ্ছে কেন্দ্র। এটা বাংলার মানুষের জন্য আরও একটা অপমানজনক। 2022 সালের ডিসেম্বর মাসে রাজ্য জুড়ে যাচাই প্রক্রিয়া চালিয়ে 33 লক্ষের পার্মানেন্ট ওয়েটিং লিস্ট তৈরি হয়েছে। এর মধ্যে থেকে সে সময় 11 লক্ষ উপভোক্তাকে চিহ্নিত করা হয়েছিল। এবার নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে একেবারে স্বয়ংক্রিয় পদ্ধতিতে পরের 22 লক্ষের নাম বাছাই করা হবে। এর মধ্যে রয়েছে নতুন করে অনুমোদিত 3,70,000 নামও রয়েছে। তবে নতুন করে অনুমোদন দিলেও বাংলার জন্য এই পোর্টাল এখনো বন্ধ রয়েছে। এই প্রসঙ্গ তুলে রাজ্যের এক কর্তার প্রশ্ন, এই অনুমোদনের মানে কি? জানা গিয়েছে, আগামী মাসেই নয়াদিল্লিতে প্রতিটি রাজ্যকে নিয়ে বসছে গ্রামোন্নয়ন মন্ত্রকের এক্সিকিউটিভ কমিটির বৈঠক। সেখানে বাংলার আবাসের প্রাপ্য টাকা নিয়ে কেন্দ্রকে নিজের অবস্থান স্পষ্ট করতে বলা হবে বলে সূত্রের খবর। তো বন্ধুরা, এই ছিল আপডেট। আপনার কি নাম আছে কিনা অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।